আমি ধন্যবাদ দিই শ্রদ্ধেয়া ওমেগা দিদি ও অসিত বিশ্বাস দাদাকে, তিনি আজকে আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আমি আমার পরিবারের পক্ষে আপনারা যারা জুমে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আমি আমাদের সে আওয়ানা মিনিস্ট্রির পক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। আমার এমন কোনো যোগ্যতা নাই আপনাদের সাথে যে কথা বলবো, যে বাক্য থেকে শেয়ার করব, কারণ আমার চাইতে অনেক জ্ঞানী গুণী আমার মায়েরা রয়েছে। যাই হোক, আমি আজকে আপনাদেরকে উৎসাহ দেবার জন্য আমি বাক্য থেকে একটি ছোট অধ্যায় আমি বেছে নিয়েছি। আমি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি বিশ্বাস করি সেই বাক্যের মধ্যে দিয়ে আপনারা সে উৎসাহিত হবেন। আমি যে বাক্যটি আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে ইয়োব 39 অধ্যায় 28 পদ। সেটা হচ্ছে ইয়োব 39 অধ্যায় 28 পদ। আমি পড়ছি। সে শৈলে বসতি করে, তথা তাহার বাসা শৈলে গ্রে ও দুরাক্রম স্থানে থাকে। আমি আবার পড়ছি। সে শৈলে বসতি করে, তথায় তাহার বাসা সেই শৈলাগ্রে ও দুরাক্রম স্থানে থাকে। আমিন। আমি আজকে এই অংশটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। শৈলে বসতি করে, শৈল কেউ এখানে পৌঁছাতে পারে না। বহু শান্ত এবং শান্তি দেওয়ার স্থানেতে কোনো বিপদ তার কাছে আসতে পারে না, এমন স্থানেতেও তার ঘরকে তৈরি করে। এই ভূমিতে যারা বসবাস করে, হয়তো জন্তু না হয় জঙ্গলের মধ্যে বসবাস করে, যে জন্তু জানোয়ার জগতের সম্বন্ধে যাহা কিছু আছে, আমার ঘরের নিকটে কোনো আসার অনুমতি নেই। আমার স্বামী, স্ত্রী এবং সন্তানদেরকে যন্ত্রণা দেবার অনুমতিও নেই। আমাদের পরিবারকে স্পর্শ করতে পারে না। কি করছেন আপনি জানেন কি? উচ্চ স্থানেতে নিজের বাসাকে তৈরি করে। আজকে আমাদের প্রত্যেকের উত্তম পরিবারকে তৈরি করতে হবে। সবাইকে সাংসারিক জীবন যাপন না করে, যেভাবে জগতের লোকেরা যেভাবে এভাবে না ভেবে যে আর আয় করে, যেভাবে আয় না করে, যেভাবে জগতের লোকেরা চলে সেভাবে না চলে, আমাদেরকে একটা উত্তম পরিবার তৈরি করতে হবে। আমাদেরকে অনেকবার জগতের সঙ্গে আমরা মিশে গিয়ে মন্দ কাজ করি। আমরা অনেকবার মন্দ কাজ করি, জগতের লোকদের সঙ্গে মিশে একটা মন্দ পরিবেশ তৈরি করি। একবার তা ভেবে দেখুন, ঈগল একা যাত্রা করে, এবং একা যাত্রা করার জন্য এখন সাহস চাই। পাপের মধ্যে আপনাদের যদি পবিত্র জীবন যাপন করতে হতো, পাপের মধ্যে যে সহকর্মীরা আছে তাদের মধ্যে আপনারা পবিত্রতায় হয়তো আপনার সাহস চাই, থাকতে যদি হয় সাহস চাই। ঘুষদের মধ্যে থেকে ঘুষ না নিয়ে যদি আপনি ধার্মিকতায় চলতে চান, তাহলে আপনার সাহস চাই। সহজে যারা উপার্জন করে থাকে, যেভাবে তারা উপার্জন করে থাকে, তাদের মধ্যে আপনি তাদের মতো না হয়ে যদি সিদ্ধতায় চলতে চান, তাহলে আপনার সাহস চাই তো আপনাকে ধার্মিকতায় জীবন যাপন করতে হবে। সাহস চাইতে আপনাকে জীবন যাপন করতে হবে। ঈগল এত সাহস জীবন যাপন করেন জানেন কি কিভাবে? ও অন্য পাখিদের সাথে একদম মেলামেশা করে না। আর দ্বিতীয়, ঝড় তুফান খুব জোরে চলে আসে, সমস্ত ঝড় বৃষ্টি যখন আসে, সমস্ত পাখি এই আবহাওয়াকে ভয় পেয়ে এরা সবাই যখন নিজের নিজের বাসায় ফিরে যায় তো একমাত্র ঈগল, সেই ঈগলই ঝড়ের মুখোমুখি হয়। ওই হাওয়ার উপরে নির্ভর করে উড়ার জন্য চেষ্টা করে, যেখানে সূর্য দেখা যায় ও সূর্যের দিকে ফিরে, কিন্তু এই ঝড় তুফানের মধ্যে ফেসে গিয়ে অন্য পাখিদের মতো তিনি ঝড়ে ভিজে গিয়ে খেপে, এমন ভাবে তিনি তা থাকেন না। কেবল ঈগলই বিপরীত আবহাওয়াকে গিয়ে
আবহাওয়াকে গিয়ে যায় কেবল ঈগলই। সে এগিয়ে যায় এই বিপরীত পরিস্থিতির ঝড়ের, এই যে তুফানের মুখোমুখি হয়। কারণ জানেন কি, সাহসী পাখি। এই জন্য ঈগল, সে হচ্ছে সাহসী একজন পাখি। আজ আমাদের বিরুদ্ধে কোনো লোক আমাদের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু যদি উৎপন্ন সৃষ্টি হয়, আমাদের বিরুদ্ধে গিয়ে যদি কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা দেয়, তাহলে আমাদের বিরুদ্ধে গিয়ে যদি শত্রুতা দাঁড়িয়ে যায়, তো আমরা সাধারণভাবে কি করে থাকি জানেন কি? আমরা বাঁচার জন্য চেষ্টা করি, আমরা সেখান থেকে বাঁচার জন্য চেষ্টা করি। এই সামান্য সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্য, এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তা খুঁজি। এছাড়া মুখোমুখি হতে চায় না, কারণ সে কাপুরুষের মতো। বাকি সমস্ত পাখি, ঝড় এবং বৃষ্টি চলছে, তো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হলে তখন সমস্ত পাখি এরা এখন ঝড় এবং তুফানের মধ্যে এরা এখন সবাই তাই আবহাওয়াকে ভয় পেয়ে মানিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি করে নিচে নিচে সে জমিতে চলে আসে, আর এরা নিচে এসে বৃষ্টিতে ভিজতে থাকে। কিন্তু এক ঈগলই ঝড় বৃষ্টির মুখোমুখি হয়। প্রিয় মা বোন, ঈশ্বর আপনার আমার কাছে এই চেয়েছেন, আমাদের জীবনে কষ্ট আসতে পারে, সমস্যা আসতে পারে, আমাদের সামনে ঝড় আসতে পারে, বৃষ্টি আসতে পারে, শয়তান আমাদের সামনেতে পরিস্থিতি সৃষ্টি করতে পারে, লোকদের তুলে দিতে পারে, কিন্তু আপনি এক ঈগল পাখির সমান। কিন্তু আপনি এক ঈগল পাখির সমান। তো আপনার সামনে যে পরিস্থিতি আসুক না কেন, আপনি ভয় পাবেন না, আপনি মানুষকেও ভয় পাবেন না, আপনার বিরুদ্ধে যে পরিবেশ তৈরি হয়েছে তাতেও একদম ভয় পাবেন না। আপনার ভয় পাবার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে? মুখোমুখি হতে হবে। এভাবে যদি মুখোমুখি হতে যান, তাহলে আপনাকে সে সাহস কে দেবে? তাই বাইবেল বলে দে যে জগতে তার চেয়ে আমার যে কাছে আছে তার চেয়ে মহান এই ঈশ্বর। আপনার সাথে থাকলে আপনি শক্তির সঙ্গে এবং সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, বলতে চাই। দাউদ একজন ঐতিহাসিক। কারো কাছে দাউদের জীবনের স্টোরি অনেক বইতে আছে, আমরা দেখছি, সব বর্ণনাবিহীন ব্যাপারে লেখা আছে সেখানে। এক ঘটনার জন্য সমস্ত ইসরায়েলদের লোকের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। এর কারণ জানেন? ও শত্রুদেরকে দেখে ভয় পায়নি। কি করেছেন? সামনের দিকে সে এগিয়ে গিয়েছেন। কে আছে? তার শত্রু গলিয়াতকে দেখে শাউল ভয় পেয়ে গেছে। গলিয়াতও দেখে দাউদের ভাইয়েরা ভয় পেয়ে গেছে, আর গলিয়াতকে দেখে পুরো সৈন্যরাও ভয় পেয়ে গেছে। কিন্তু কেবল ধার্মিকতার জীবন যাপন করেন যিনি ঈশ্বরের সঙ্গে আছেন, সাহসের সঙ্গে মুখোমুখি হয়েছেন, তিনি তলোয়ার নিয়ে আসছে, তীর নিয়ে আসছে, কিন্তু আমি তো সেনাদের সেনা, ঈশ্বরদের ঈশ্বর সদাপ্রভু নাম নিয়ে আসছি। যুদ্ধ সদাপ্রভুর আছে, আর জয় আমারই আছে। এদিন গলিয়াতের সম্মুখে হয়েছে বলে দাউদ হিরো হয়ে গেছে। পৌঁছাতে হয়তো আপনার চারপাশের পরিস্থিতিকে দেখে আপনি পালাবেন না, ওটাকে আমার প্রভু যীশু খ্রিস্টের হাতে সমর্পণ করে সাহসের সঙ্গে মুখোমুখি হয়ে এগিয়ে যেতে হবে। আমি যা তৈরি করছি তা পরিপাক না করে
তো মেরে ফেলবো সেটা বলতে 3 জন জিহুদি লোক সাহস নিয়ে এগিয়ে আসছেন। মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলবো। কিভাবে মারবে? আগুনের ফলকের মধ্যে ফেলে দেব, আগুনের শিকার মধ্যে ফেলে দেব, আগুনের শিকার মধ্যে ফেলে দেব। এই জিহুদি লোকেরা কি বলেছেন জানেন কি? তারা বলেছেন আমাদের ঈশ্বর শক্তিশালী। জানেন কি? আগুনের শিখার মধ্যে থেকে কেউ আমাদের বাইরে নিয়ে আসার জন্য সক্ষম আছেন। এরা যখন শত্রুর সম্মুখীন হয়েছেন তখন কি হয়েছে আমরা যদি বাক্য থেকে দেখি, দানিয়েল 3:25, তখন রাজা কহিলেন, দেখো আমি 4 ব্যক্তিকে দেখিতেছি, উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, উহাদের কোনো হানি হয় নাই। আর চতুর্থ ব্যক্তির মুক্তি দেবে পুত্রের সদৃশ্য। তখন নবুকদনেছর এই কথা কহিলেন, ধন্য সদস্যকের মৎস্যকের ও অবেদনগরের ঈশ্বর, তিনি আপনার দূত প্রেরণ করিয়া তাহার সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাহাতে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়া এবং আপনাদের ঈশ্বর ব্যতি রেখে যেন অন্য কোন দেবের সেবা ও পূজা করিতে না হয়, সেজন্য আপন আপন শরীর দিয়েছেন। অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবিদ গণের মধ্যে যে কেহ সদরকের মৎস্যকের ও অবেদ নগর ঈশ্বরের বিরুদ্ধে কোন ভ্রান্তির কথা বলিবে, সে খণ্ড বিখণ্ড হইবে এবং তাহার গৃহসারের ডিবি করা যাইবে, কেননা এই প্রকার উদ্ধার করিতে সমর্থন আর কোন দেবতার নাই। তখন রাজা বলিল, প্রদেশে শদ্রক, মৈশক ও অভেদ নগরকে উচ্চ পদস্থ করিলেন। আমরা কি করিলেন শুনলাম? উচ্চ পদস্থ করিলেন। প্রিয় মা বোন, আমরা সত্য জানতে চাই, ঈগল পাখি হওয়া দ্বিতীয় পাখিদের মতো ব্যবহার করেন না। যখন ঝড় বৃষ্টি হয় এবং যখন জোরে হাওয়া বয়, তখন সমস্ত পাখি ভয় পেয়ে তাদের বাসায় ফিরে যান। তখন কেবল একাই ঈগল জড় সম্মুখী হয়। ও কিসের সদৃশ্য আসে জানেন কি? একমাত্র মৎস্যকের সম্মুখীন হতে পারে। কেবল এই মৎস্যকের ব্যক্তি চার পাশের দুঃখ থাকার সত্ত্বেও সম্মুখে যাওয়ার চেষ্টা করতে পারে, কারণ জানেন কি? ঈশ্বর মহান, এই জন্য সমস্যা থেকে, বিপদ থেকে তাকে মুক্ত করার জন্য সাহস আছে। এই জন্য এই দিন দাউদ গলিয়াদের সামনে মুখোমুখি হয়েছেন, এই জন্য সে একা রাজা হতে পেরেছেন। শদ্রুক, মৈশক, ওবেদনগর আগুনের মুখোমুখি হতে পেরেছেন। এই জন্য রাজা পজিশন, তারা পদ, সে রাজা পজিশনের সে পদ পেয়ে গেছেন। তারা বললেন, প্রার্থনা করলে মেরে ফেলবো। তখন বলেছেন, প্রার্থনা করলে মেরে ফেলবো। শত সে ভয় না পেয়ে দানিয়েল সে প্রার্থনার সিংহের হাড়িতে ফেলে দেওয়া হয়েছে, তাকে সিংহের হাড়িতে ফেলে দেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে জানেন? আমরা সেটা জানতে চাই। তারপর কি হয়েছে? সিংহের হাড়িতে দানিয়েলকে যখন ফেলা হয়েছে, তখন কি ভয় পেয়েছে যখন জানতে পেরেছেন ওকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে। প্রার্থনা করা ছেড়ে দিয়েছে সে,
প্রার্থনা করার সময় যদি কেউ দেখতে পায়, ওর প্রাণ চলে যাবে জেনে যে কেউ সে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। তবে এই সমস্যার সম্মুখীন হয়েছেন, বলেছেন আমি আমার প্রাণ হারিয়ে ফেলবো, কিন্তু ঈশ্বরের সহভাগিতা আমি হারাবো না। আমি আমার প্রাণ হারাবো, কিন্তু আমি আমার প্রার্থনাকে ছেড়ে দেব না। এই ভেবে নিয়ে তিনি দিনে 3 বার যে ভাবে তিনি প্রার্থনা করতেন, জেরুজালেমের দিকে জানালা খুলে দিয়ে প্রার্থনা করার কারণে কি হয়েছেন জানেন? সে যে রীতিতে প্রার্থনা করতেন, সেইভাবে সে রীতিতে প্রার্থনা করলেন। আর যখন প্রার্থনা করেছেন, তখনই এই লোকেরা এসে ওকে ধরে নিয়ে গেছে। তাকে বলা হলো প্রার্থনা করলে সিংহের খাদেতে ফেলে দেওয়া হবে। এটাই জানার পরে রাজা সে আজ্ঞা সে আবার লঙ্ঘন করেছেন। সে দিনেতে 3 বার প্রার্থনা করতে আমরা দেখেছি। দানিয়েল সে রাজা পছন্দের লোক ছিলেন। দানিয়েল সত্যে সিদ্ধ লোক ছিলেন। আর দানিয়েলকে বাঁচার জন্য রাজা অনেক চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা তো সফলতা হয়েছে। কিন্তু শেষে দানিয়েলকে সে সিংহের গর্তে ফেলে দিয়েছেন। তাকে ফেলে দেওয়ার পর কি হয়েছে জানেন? ফেলে দেওয়ার সাথে সাথে সে সিংহটি খুব তখন ক্ষুধার্ত ছিল। সিংহ দানিয়েলকে খাবার জন্য, তাকে দেখার সাথে সাথে তাকে খাওয়ার জন্য তার কাছে চলে এসেছে। তখন তিনি প্রার্থনা করছিল, আমার প্রতি করুণা করুন পিতা, আপনি আমার রক্ষক, আপনার উপর আমার বিশ্বাস আছে। সে জানু পেতে প্রার্থনা করছেন, আমার রক্ষক, আমার নাম নিয়ে প্রার্থনা করছি, আপনার নাম নিয়ে প্রার্থনা করছি, আমাকে রক্ষা করুন পিতা। সে প্রার্থনা করছে, আর এদিকে শত্রুরা খাওয়া দাওয়া করছে। এরা ভাবছে দানিয়েল কাজ শেষ, দানিয়েলকে খেয়ে ফেলেছে। আর দানিয়েলকে যে রাজা ভালোবাসতো, তার ঘুম আসছে না। সে চিন্তা করছে, আমরা তো একজন নির্দোষ মানুষকে সিংহের খাদে ফেলে দিয়েছি। সে কেবল প্রার্থনা করার জন্য গর্জনকারী সমস্ত সিংহের দানিয়েলের সামনে সে জানু পেতেছেন। তাই এই ঈশ্বর, আমার জীব দিয়ে আমি সর্বদা তোমার স্তুতি করতে পারি। আমার ঈশ্বর রক্ষক, ঈশ্বর যেন মহিমা পায়। ঈশ্বরকে সে প্রশংসা দিয়েছেন। ধার্মিকের উপর অনেক বিপদ আসে, কিন্তু সব থেকে মুক্তি পাওয়ার ঈশ্বর তুমি, রক্ষা করার ঈশ্বর আপনি আছেন। ঈশ্বরের উপস্থিতি নেমে এসেছে, ঈশ্বরের মহিমা দেখেছেন। আপনার মহিমাকে আমি স্তুতি করব, আপনার শক্তির বিষয় আমি প্রচার করব। জীবিত ঈশ্বরের আরাধনা করার জন্য সে দানিয়েল বলেছেন, তোমার ঈশ্বর রক্ষা করেছেন। সে রাজা, তিনি বলেছেন তোমার ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন। কে রাজা এসে জিজ্ঞাসা করতে সিংহের গর্ত থেকে, দানিয়েল বলতে, আমার ঈশ্বর দূতকে পাঠিয়ে দিয়ে সিংহের মুখকে বন্ধ করে দিয়েছেন। রক্ষা করেছেন। কেননা আমার ঈশ্বরের সামনে আমি ধার্মিকতার জীবন যাপন করছি। ওই দেখে দানিয়েল অথবা তার কোনো রক্তের কোনো কিছু দেখা যাচ্ছে না তখন। আর ঈশ্বর শ্রেষ্ঠ, আর সেই রাজা সাক্ষ্য দিয়েছেন। সেদিন সে রাজা সাক্ষ্য দিয়েছেন।
প্রিয় বোনেরা, ঈগল ঝড় বৃষ্টির ভয় পায় না, প্রচন্ড হাওয়াতে সে ভয় পায় না। বাকি সব পাখি বাসাতে গিয়ে কাঁপতে থাকে। আর আমাদের মধ্যে কেউ আছেন, সে আজকে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সমস্যার মধ্যে দিয়ে আটকে আছেন, আপনি শত্রুদের ষড়যন্ত্রের মধ্যে আটকে আছেন। যারা ভাবছেন আপনার চারপাশে ভয় দেখাচ্ছে, আপনাকে ভয় দিচ্ছে, তোমাকে ভয় হয়তো এমন বলছে, তুমি কিভাবে চাকরি করবে আমি দেখে নেব। হয়তো এমন বলছে, কিভাবে তুমি ব্যবসা করবে আমি তা দেখে নিব। তুমি কেমন করে ঘর বাড়ি করো আমি তা দেখে নেব, ইত্যাদি ইত্যাদি। আপনাকে ভয় দেখাতে পারে। ওদের ধমকার জন্য আপনার ভয় পাবার কোনো দরকার নাই। কারণ জানেন কি, শক্তিশালী ঈশ্বর আপনার পক্ষে আছেন। জানেন, দাউদ বালক ছিল, কিন্তু গলিয়াত যুদ্ধতে প্রবীণ ছিল। না তো সে 9 ফুট 7 ইঞ্চি লম্বা ছিল, এত শক্তিশালী ছিল, দাউদের চাইতেও শক্তিশালী ছিল। যখন ওর সামনে এসে দাউদ ভয় পায়নি। কারণ কি জানেন? কারণ কি জানেন? কি আছে দাউদ? তা জানতেন, আমার সাথে প্রভু আছেন, আমার সাথে প্রভু আছেন। সে বলছে আমার সাথে প্রভু আছেন। আর সে শত্রু গলিয়াত থেকেও শক্তিশালী। আর দাউদ একাই গলিয়াদের মুখোমুখি গিয়েছেন। এক সত্য দাউদকে দেখাচ্ছে, একা কিন্তু অদৃশ্য ঈশ্বর দাউদের সঙ্গে ছিলেন। দাউদ একা ছিলেন, কিন্তু অদৃশ্য ঈশ্বর সে দাউদের সঙ্গে ছিলেন। আজ একটা সত্য কথা বলি, আপনার শত্রু আপনাকে দুর্বল মনে করতে পারে। আপনি একা আছেন দেখে কিছু বলতে পারে, তার সত্ত্বেও আপনি তার সম্মুখোমুখি হতে পারেন, তার সম্মুখোমুখি হতে পারেন। কিন্তু দেখেন, ঈশ্বর আপনার সাথে আছেন, তাই আপনি সাহসের সাথে শত্রুর মুখোমুখি হবেন। ঈশ্বরের পক্ষ থেকে আপনার শক্তি তাদের সামনে দেখাতে হবে, তাদেরকে হারিয়ে দিতে হবে। আপনাকে জয় দেবার জন্য এমন একজন আছেন, তাই আপনি সব সময় প্রস্তুত আছেন, থাকতে হবে আপনাকে। সেখান থেকে আপনি পালাবেন না, ভয় পাবেন না। চারপাশের পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার বিরুদ্ধে যেতে পারে, বিরুদ্ধে হতে পারে, আপনাকে শান্তিবিহীন করে দিতে পারে, ভয় সৃষ্টি করতে পারে, আপনার ভয় উৎপন্ন করে দিতে পারে, আপনার চোখের ঘুম নষ্ট করে দিতে পারে। কিন্তু আপনাকে কি করতে হবে জানেন? কিন্তু আপনাকে কি করতে হবে জানেন? ওদের মুখোমুখি হবার জন্য প্রভুর উপস্থিতি নিয়ে, প্রভুর সাহায্য নিয়ে তৈরি থাকতে হবে। আপনাকে তৈরি থাকতে হবে। কিসের জন্য? যুদ্ধের জন্য। সদা প্রভু তো আছেন আপনার পক্ষে, যুদ্ধ করে আপনাকে জয় দিতে সদা প্রভুই আছেন। এই সত্যকে আপনারা ভুলবেন না। ঈগল সাহসের সঙ্গে এগিয়ে যায়। শুধু তাই না, ঝড় বৃষ্টি আসলেও কোনো কিছু ভয় ছাড়া মুখোমুখি হয়। আমাদের মধ্যে কেউ আছেন, কেউ আছেন কি ঝড় বৃষ্টির মধ্যে পড়েছেন, শত্রুদের ভয়ের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন? আপনার জন্য আজকে এই শুভ সংবাদটি, ঈশ্বর আপনাকে খুব তাড়াতাড়ি বিজয় করতে চলেছেন। আপনাদের শুধু এটাই মনে করতে হবে, বিনা ভয়ে, ভয়চিত না হয়ে
চিরস্ত না হয়ে, বিচলিত না হয়ে, আপনার সমস্যা আছে ঈশ্বরকে বলতে হবে। যেমন দাউদ বললেন, তুমি তলোয়ার বর্ষা নিয়ে আসুন, কেবল আমার সে জীবিত ঈশ্বরের নাম নিয়ে আমি এগিয়ে আসছি। এমন বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, এমন বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তো যতই ঝড় বৃষ্টি হোক না কেন, ঈগল পাখির সমান মুখোমুখি হতে পারবেন, জয় পেতে পারবেন। এমন অনুগ্রহ ঈশ্বর আমাদের আজকে সবাইকে দিন। আমরা যেন সব সময় প্রস্তুত থাকি, কারণ আমার ঈশ্বর তিনি আছেন। আমাদের জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, যত শত্রু, যত কিছু আসুক না কেন, আমরা যেন ভয় না পাই। আমরা যেন প্রভুতে আমরা যেন এগিয়ে যাই। আসুন আমরা সকলে মাথা নত করি, আরেকটি বার আমরা প্রার্থনা করি। প্রিয়তম স্বর্গের ঈশ্বর, তোমার মহানামের গৌরব করি প্রভু। আরেকটি বার তোমার প্রশংসা করি প্রভু। তুমি যে কত মহান প্রভু। আমরা যখন প্রভু সে ঝড়ের মধ্যে যাই, আমাদের জীবনে যখন সে ঢেউ আসে, আমাদের জীবনে যখন কষ্ট আসে, আমাদের জীবনে যখন শত্রু থাকে, তখনও প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। কিন্তু তুমি চাও না তোমার সন্তানেরা বিজয় হোক। তুমি চাও যেন তোমার সন্তানেরা প্রভু জয় হতে পারে। তুমি আজকে এখানে তুমি আমাদের প্রত্যেক আশীর্বাদ করো প্রভু। আমরা এখানে যতজন মা বোন রয়েছি প্রভু, আমাদের জীবনে অনেক ঝড় আছে, আমাদের জীবনে অনেক কষ্ট আছে, আমাদের জীবনে অনেক বৃষ্টি আসে প্রভু, অনেক ঢেউ আসে প্রভু। তুমি আমাদের বোনদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন প্রভু তোমার জন্য যেন প্রভু সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি। আমরা যেন সেই শয়তানকে প্রতিরোধ করতে পারি। তুমি সে আশীর্বাদ করো প্রভু। তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো। এই ছোট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন। ধন্যবাদ। আমেন। জয় যিশু। ধন্যবাদ দেই দিদিকে সুন্দর তার প্রভুর বাক্যের পরিচর্যার জন্য। যেন আমরা নিরুৎসাহী না হই, আমরা যেন সাহসী হতে পারি, প্রভুতে নির্ভর করতে পারি এবং তাকে সঙ্গে নিয়ে চলতে পারি। দিদিকে সুন্দর এই বাক্যের জন্য ধন্যবাদ দেই। আর আমাদের দিদির জন্য আমরা প্রার্থনা করবো, ঈশ্বর যেন তাকে আরো ব্যবহার করেন এবং তার জন্য তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো প্রভুর এই মেসেজ যেন তিনি অন্যের কাছেও পৌঁছে দিতে পারেন। দিদি সত্যি আপনাকে অনেক ধন্যবাদ দেই। ঈশ্বরের গৌরব হোক। আর এই প্রভুর বাক্যের জন্য